আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঢাকা মিরপুর থেকে প্রশ্ন করতেছিলাম। মাশাআল্লাহ, বলেন। ওস্তাদ, আমি এই যে 2015 সালে ক্লাস 9-এ থাকতে আসলে আপনার কথা শুনে আসলে সালাত শুরু করছিলাম। আজকে 2022 আলহামদুলিল্লাহ। সালে আসার পরে আপনার সাথে কথা বলার তৌফিক দান করলো। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সরাসরি আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ জুমরা তৌফিক দান করুক ইনশাআল্লাহ। মক্কা মদিনা এমন একটা জায়গা যে এটা আমাদের আসলে মিলনের স্থল, বিশ্ব ইনশাআল্লাহ। ইজতিমা। জি, কিন্তু আরাফা আমার হচ্ছে বিশ্ব ইজতিমা। হ্যাঁ, জি। আমার প্রশ্ন ছিল, আমি আসলে যেই সকল ভাইদের কাছ থেকে আসলে সালাফি আকীদা সম্পর্কে জানতে পারছি, তারা এখন ইখওয়ানি আকীদায় বিশ্বাসী হয়ে গেছেন। এখন তারা বলতেছেন দল সংগঠন করা জায়েজ। হ্যাঁ, তাদেরকে কি যখন করা বলা যায়? হইতেছে যে দল কি করা? সংগঠন করা আসলে জায়েজ, মানে ইখওয়ানি আকীদায় বিশ্বাসী। না, দল সংগঠন করা জায়েজ হলে ইখওয়ানি হয়ে যায় না। অনেকে ও, যারা দল সংগঠন বিরোধিতা করছে তারা পাক্কা ইখওয়ানি, তো এটা মাপকাঠি নয়। মানে দলটা এখন কিসের ভিত্তিতে? এখন ওই যে তারা দলটা, জামাত ইসলামী বলে আকীদা হ্যাঁ, যদি করতেছে জামাত এখন। ইসলামের দল করা জায়েজ বলে বা ইখওয়ানি ব্রাদারহুড দল করা জায়েজ বলে, জি জি। তবলিগ জামাত করা বা জায়েজ বলে, তাহলে বলবো যে এরা মুবতাদিয়া বেদাতি। এখন কিন্তু তারা যদি দেখা যায়, হ্যাঁ, তো আপনার প্রশ্ন আশা করি হয়ে গেছে। কিন্তু না, যদি আরেকটা ধরেন কোয়েশ্চেন। আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিস অথবা আহলে হাদিস আন্দোলন অথবা যে কোনো আহলে হাদিস জামাত বলে একটা দল যারা সালাফি, আর তাদের একটা সংগঠন আছে। আহ আরব দেশে সংগঠন নিষেধ আছে, সেজন্য এখানে সংগঠন নেই। এখানে যেহেতু আলহামদুলিল্লাহ সরকার ইসলামের খেদমত করছে, সুতরাং এখানে সংগঠনের প্রয়োজনই নেই। নিষিদ্ধ সংগঠন এখানে। জি, লোকীয় নিষিদ্ধ আর প্রকাশ্য নিষিদ্ধ। জি। বাকি কথা হলো যে ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে জমিয়ত আহলে হাদিস আছে, সালাফিদের সংগঠন, আর তাদের দুনিয়ার বিভিন্ন কারণে আহ বিভাজন আছে, কিন্তু আকীদা মানহাজে কোনো বিভাজন নেই, বিভক্তি নেই। সুতরাং তাদের যদি এইরকম প্রয়োজন থাকে সেখানে সংগঠনের, আর তারা বলছে প্রয়োজন আছে, তো তাদের সেটা ফতোয়া দেওয়ার তাদের অধিকার আছে। বেশ কিছু শর্তের সাথে সংগঠন তারা করতে পারে। সেখানে যেন সংগঠনের ভিত্তিতে ভালোবাসা আর শত্রুতা না হয়, যে আমার সংগঠনের লোক সুতরাং আমার প্রিয়জন, আর আমার সংগঠনের নয় অন্য সংগঠনের, সেই জন্য একবারে দুশ্মন, অথচ আকীদা মানহাজ একই, তাহলে সংগঠন করা হারাম। তাহলে সংগঠন করা হারাম। কলা বা বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি যদি দলকে বানিয়ে নেয়। আর ঢালাও ভাবে বলে দেওয়া যে সংগঠন করা হারাম, তো সরকারও তো ইসলামের খেদমত ওইভাবে করছে না ওই সব দেশে। সুতরাং ওখানে একজনে হয়তো ওই সব কাজগুলি করা সম্ভব নয়, কিন্তু 10 জন মিলে কাজগুলি করা সহজ। তো এর নয় তো সংগঠন, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। যেসব ওলামায়ে কেরামরা সংগঠন করছেন এবং সংগঠনের মাধ্যমে ভালো খেদমত করছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন এবং তাদের ভালোটা কবুল করুন এবং মন্দ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আর যারা সংগঠন করেন না তাদেরকে বলবো যে আপনার সংগঠনে অত বিরোধিতা, চরম বিরোধিতার প্রয়োজন নেই। আপনারাও সালাফি, আপনারা আপন আপন জায়গা থেকে খিদমত করছেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুন। আমি আলহামদুলিল্লাহ কোন সংগঠনে নাই, কিন্তু কোন সংগঠনে ঘোর বিরোধীও না। সংগঠনে যেটা ভুল দেখি সেটা যে ভুল ভুল বলি, যেমন ব্যক্তির কোনো ভুল দেখলে ভুল বলে দিই, ঠিক তেমনই সংগঠন যদি ভুল করে তো সেটা ভুল। তার সংগঠনের ওলামারা যদি ভুল ফতুয়া দেয় তো ভুল, কেউ যদি মোনাজাত করতে বলে সংগঠনের নামে তো বলে যে ভুল বেদাত। কেউ যদি এইরকম ধরনের, কেউ যদি বলে যে না বায়াত করা ফরজ, তাহলে বলো যেন ভুল, জায়েজ নয়, বেদাত। কিন্তু কথা হচ্ছে যে সংগঠনের প্রয়োজন অনেক দেশে আছে। অমুসলিম দেশে যারা বাস করেন সংগঠনের প্রয়োজন রয়েছে, মুসলিম দেশে বাস করছেন কিন্তু সেখানে ইসলামের খেদমতের জন্য প্রয়োজন রয়েছে, সংঘবদ্ধ ভাবে কাজ করার সুতরাং প্রয়োজন রয়েছে। সুতরাং একবারে উড়িয়ে দেওয়ার, বিরোধিতা করা, এগুলো আমাদের ইসলামের খেদমত করবে না, বরং ইসলামের ক্ষতি করবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। সাধারণ ভাইদেরকে বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দুই পক্ষ খুব লেখালেখি করছেন, অথচ আপনারা কোনো আলেম নন, একদল সংগঠন বিরোধী, চরম বিরোধী লেখালেখি করছেন, আর আরেক দল সংগঠনের পক্ষে অন্ধভাবে লেখালেখি করছেন। এগুলো আপনাদের বানাই না, বেমানান আপনাদের জন্য, আপনারা অযোগ্য। যোগ্য কারা? আলেম ওলামারা। তারা তারা আলেম, একজন আলেম যদি বলে সংগঠন করা যাবে না, তার এলেম আছে, আসল যোগ্যতা আছে, তার জন্য ঠিক আছে। আরেকজন যদি বলে যে না সংগঠন করতে হবে, করা যাবে, তার অধিকার আছে। কিন্তু আপনারা সাধারণ মানুষ দু চারটা অক্ষর আলেমদের কাছ থেকে শিখেছেন, আর সংগঠন হারাম, কেউ বলছে সংগঠন ওয়াজিব। আরে ভাই, এগুলো ফতোয়া দেওয়ার আপনাদের অধিকারটা কি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। না, ওইটাই আসলে প্রশ্ন ছিল যে তাহলে তো আমাদের আহলে জাযাকাল্লাহ হাদিসের খাইরান। মধ্যেও তো দেখা যায় যে জাযাকাল্লাহ খাইর। আমি বুঝতে পেরেছি। আহলে জি। হাদিসেরা, সালাফিরা যদি সংগঠন করে তো জায়েজ, প্রয়োজনে শর্ত সাপেক্ষ জায়েজ।
কিন্তু হ্যাঁ, এটাই। সংগঠনের ভিত্তি যদি বেদাতের ওপর হয় তাহলে সেটা জায়েজ নয়। সুতরাং জামাত ইসলামী করা জায়েজ নয়, ইখওয়ান ব্রাদারহুড করা জায়েজ নয়, তাবলীগ জামাত করা জায়েজ নয়। আলাইকুম আসসালাম। জি।